হ্রদের নীল জলরাশি, সেই জলে ঘুরে বেড়াচ্ছে ছোট বড় নৌযান, কেউ করছেন কায়াকিং। এভাবে হ্রদ পাহাড়ের মিতালি উপভোগ করছেন ভ্রমণ পিপাসুরা। যান্ত্রিক জীবনের ক্লান্তি দূর করতে অপরূপা রাঙামাটিতে ভিড় করছেন পর্যটকরা। এতে ঝুলন্ত সেতু, পলয়েল পার্ক, সাজেক ভ্যালি সহ জেলার সকল দর্শনীয় স্থানগুলোতে বাড়ছে পর্যটকের চাপ। এখানে যে নির্মল পরিবেশ, সেটা তো আমরা সমতলে যে জনবসতিপূর্ণ যে শহরগুলো সেগুলোতে আমরা পাই না। পোড়ামন পাহাড়ে গেছিলাম, অনেক কষ্ট করে উঠছি, কিন্তু কষ্ট করে ওঠার পরও দৃশ্যটা অসাধারণ লাগছে। শীতের শুরুতে আসলে রাঙামাটি তার সৌন্দর্যের সবচেয়ে পিক অবস্থায় আছে আমি মনে করি। বিজয় দিবস ঘিরে টানা ছুটিতে এই চাপ বাড়বে আরও কয়েক গুণ। এর মধ্যে জেলার অধিকাংশ হোটেল, মোটেল, রিসোর্ট প্রায় শতভাগ বুকিং হয়ে গেছে। পর্যটকদের নৌ ভ্রমণের জন্য ঘাটে প্রস্তুত হয়ে আছে নৌযান। স্থানীয়ভাবে উৎপাদিত বাহারি রঙের পোশাকের পসরা সাজিয়েছেন দোকানিরা। এই লম্বা ছুটিতে ভালো ব্যবসার প্রত্যাশা ব্যবসায়ীদের। 15-16 বুকিং শেষ, আমরা শুধু মনে করেন যে পর্যটকদের বরণ করার অপেক্ষায় আছি। আশা করে আছি লোকজন আসবে, যে আপনারা অনেক মাল স্টকে রেখে দিছি। ম্যাক্সিমাম হাউসবোটগুলো শুধু আমাদেরই না, সবগুলোই মোটামুটি পর্যটকদের বুকিং করা আছে অগ্রিম। আগত পর্যটকদের নিরাপত্তায় সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে বলে জানিয়েছে ট্যুরিস্ট পুলিশ। ট্যুরিস্টরা যাতে কোনোভাবে ইনসিকিউর ফিল না করে, সেজন্য আমাদের জনবল আমরা আরও বেশি পরিমাণে প্রয়োগ করে আমরা মানুষকে সহায়তা করব। বিজয় দিবস ঘিরে ছুটিতে রাঙামাটিতে অর্ধ লক্ষ পর্যটকের আগমন ঘটবে বলে প্রত্যাশা ব্যবসায়ীদের। সময় সংবাদ, রাঙামাটি।